গত 22 জুন বরগুনার আমতলীর হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত হয় 2 শিশুসহ 9 জন। এরপর থেকেই উপজেলার সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হলদিয়া, চাওড়া ও আমতলী সদরের একাংশ সহ 3টি ইউনিয়ন। স্থানীয়রা বলছেন, সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে 30,000 মানুষ চলাচল করতেন। এটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। সরকারের কাছে জানাইতে আছি যে আমি যত তাড়াতাড়ি হোক ব্রিজটা আমরা এটা কাজটা যাতে সকালে হয়, এই জন্য আমি তার কাছে অনুরোধ করতে আছি। ডেলি 30-40 হাজার মানুষের যাতায়াতের এই রোড। আমতলীর সাথে যোগাযোগ, প্রায় মানুষের বাসা বাড়ি আমতলী আছে। জেলায় ধান ও তরমুজ চাষে খ্যাতি অর্জন করা হলদিয়া ইউনিয়নের কৃষকরা জানান, ঠিকাদার ও এলজিডির গাফলতির কারণেই ভেঙেছে সেতু, ঘটেছে প্রাণহানি। এলাকার মানুষ ও কৃষি বাঁচাতে সেখানে গার্ডার ব্রিজ নির্মাণের দাবিও জানান তারা। এটা তো একবারে বন্ধ হয়ে গেছে, আইতে অনেক দূর ঘুরিয়ে আইতে হইব। বৃষ্টি হইলে আর গাড়ি ঘোড়ার ব্যবস্থা হবে না। ভালো ব্রিজ, ধরনের ব্রিজ করে দেব, নালে আমাকে খুব কষ্ট। 3 ইউনিয়নের মহনা এই ব্রিজটা প্রায় প্রতিদিনই প্রায় 1030 লোক এপার ওপার পারাপার করে। গাড়ি যাতায়াত করতো, কিন্তু ব্রিজের উপরে উঠে কোনো মানুষ খাড়াইতো না, কারণ ব্রিজ গাড়ি উঠলেই ব্রিজ দুলে যে কোনো সময় পড়তে পারত। তবে ঠিকাদারের পক্ষে সাফাই গিয়ে এলজিডির এই প্রকৌশলী বললেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি ভেঙে পড়েছে। 5টা প্রাকৃতিক দুর্যোগ 30 বছরে সে ফেস করছে। ফেস করানো সেখানে তো তার স্ট্রাকচারের গুণগত মান ভালো করলো, প্রাকৃতিক দুর্যোগে তো সে অনেক ক্ষতি বিধ্বস্ত, অনেক কিছু সংগঠিত হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনের পর সেখানে নতুন করে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দেখেছি সন্তপ্ত পরিবার বর্গের প্রতি আমি গভীর সমবেদনা জানিয়েছি। স্থানীয় জনসাধারণের কাছে আমি কথা দিয়ে এসেছি যে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব এই চাওড়া এবং হলদিয়া ইউনিয়নের এই যে সংযোগ সেতু, এটা আমরা নতুন করে নির্মাণ করব। জনদুর্ভোগ লাঘবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের কথাও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।